ডাক্তার পার্টিতে গেছে। পার্টিতে গিয়ে এবার প্রাকে চেনে বলে পার্টির লোকেরা তাকে তাদের রোগের সম্বন্ধে পরামর্শ জিজ্ঞেস করে। ডাক্তার বলতে বাধ্য হয়। এরমভাবে কয়েকটা পার্টিতে এরকম হয়। এইবার একদিন এক পার্টিতে গেছে, গিয়ে দেখলো সেই পার্টিতে তার এক উকিল বন্ধু রয়েছে। তখন সেই ডাক্তার উকিল বন্ধুকে সমস্ত কথা খুলে বলল। এবার সেই উকিল বন্ধু বলল, তুই এক কাজ কর, এইবার পার্টিতে যখন তোর কেউ যদি রোগের সম্বন্ধে পরামর্শ চায় তুই দিবি। এবার সঙ্গে সঙ্গে করবি কি, তার নাম অ্যাড্রেস জেনে নিবি, নিয়ে তারকে বাড়িতে একটা ফিয়ের বিল পাঠিয়ে দিবি। এবার 3 দিন হয়ে গেল, ডাক্তার চেম্বারে বসে বসে বিল তৈরি করছে ফিয়ের। এমন সময় পোস্ট অফিস থেকে একটা পিয়ন এলো, এসে তাকে একটা খাম দিল। সে খামটা দেখলো ওপরে লেখা আছে তার সেই উকিল বন্ধুর নাম। তখন ডাক্তার সেই খামটা খুলে দেখে তার ভেতরে একটা বিল। কিসের বিল? তার সেই উকিল বন্ধু তাকে যে পরামর্শ দিয়েছিল তার ফিয়ের বিল। আমি দিলীপ দা এসে গেছি আপনাদের একটা মজার জোক শোনাতে। ফটিক তার বাবাকে বলল, বাবা, আগে তো মোবাইল ছিল না, তা তোমাদের সময় তা হোয়াটসঅ্যাপ আর SMS ছাড়া তোমাদের চলতো কি করে? তখন ফটিকের বাবা বলল, আরে আমরা কি করতাম জানিস, তখন যত সব ফালতু ওই গুজবসের খবরগুলো 5জনকে না বলে আমরা নিজেদের স্টকেই রেখে দিতাম। আমি দিলীপ দা, আমি আপনাদের একটা মজার জোক শোনাচ্ছি। শিক্ষক ছাত্রকে বলছে, দেব আর অসুর সন্ধি করো। এবার ছাত্র বলছে, হবে না স্যার। শিক্ষক বলছে, কেন হবে না? তখন ছাত্র বলছে, স্বয়ং বোম্বাই পারেননি। আমি দিলীপ দা এসে গেছি একটি মজার জোক শোনাতে। এক শিক্ষক তার ছাত্রকে বলছে, এই তোমার রেজাল্ট এবার খুব খারাপ হয়েছে, তো এবার তোমার বাবাকে আসতে হবে, তোমার বাবার সঙ্গে তোমার ব্যাপারে আমার কিছু পরামর্শ করা দরকার। তখন ছাত্র বলছে, স্যার আপনাকে কিন্তু এর জন্য ফি দিতে হবে। শিক্ষক বলে, কেন ফি দিতে হবে কেন? তখন ছাত্র বলছে, স্যার আমার বাবা না উকিল, পরামর্শ করতে গেলে ফি দিতে হয়। নমস্কার, আমি দিলীপ দা। আমি এসেছি আপনাদের একটা মজার জোক শোনাতে। এক ভদ্রলোকের পরপর কতগুলো মেয়ে হয়ে যাওয়ার পরেও তার আবার মেয়ে হলো। তখন সে কি করলো কি, বাজার থেকে বিষ কিনে খেয়ে শুয়ে রইল। তাই এতে কি হলো কি, সে মরল না তো বটেই, কিন্তু সে রোগে পড়ে গেল। তখন তার স্ত্রী তার মাথায় হাত বুলিয়ে তাকে বলল, তুমি যে এই রকম করলে, তোমাকে আমি অনেকবার বলেছি যে কোনো জিনিস খাবে, কিনে খাবে, তুমি বুঝে শুনে খাবে। এতে কি হলো, তোমার পয়সাও গেল, আর যে কাজের জন্য তুমি কিনলে তার কাজও হলো না।